এখন আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্রের অ্যাপ্লিকেশন দেখতে থাকবো। হ্যাঁ, যতক্ষণ না কনসেপ্ট শেষ হবে ততক্ষণ অ্যাপ্লিকেশন চলতেই থাকবে। ঠিক আছে, তো প্রথমেই আমরা দেখব নিউটনের গতির দ্বিতীয় সূত্রের অ্যাপ্লিকেশন। ফার্স্ট অ্যাপ্লিকেশন, প্রথম অঙ্কটা না তুললেও চলবে, আর যদি তোমার মন না মানে তবে তুলতে পারবা। তবে একটা শর্ত আছে। কি শর্ত? ভালো করে কথা শোনার পর তারপরে তোমার তুলতে পারলে তুলবা, না হলে নাই। বাট শোনাটা বিশেষ জরুরি। একটা তল, এই তলে পরে একটা গাড়ি যাবি বা একটা বস্তু নিয়ে যাব। বস্তুর ভর 2 কেজি। ভর কয় কেজি? 2 কেজি। এই বডির উপরে আমি এদিক থেকে বল দিচ্ছি F = 20 নিউটন, আর এদিক থেকে বল দিচ্ছি এই দিকে উল্টা দিকে F = 8 নিউটন। আগে তুলতে যায় না, দেখো আগে আমরা এখানে কি চাচ্ছি। বডিটার এখানে লব্ধি বল আমরা যদি কমন সেন্স দিয়ে দেখি তাহলে ওদিকে হচ্ছে 20 আর এদিকে হচ্ছে 8, তাহলে ওদিকে 20 আর এদিকে 8, তাহলে কাটাকাটি হয়ে 8 দিয়ে এখানকার 8 কাটে যাবি, ওইদিকে থাকবি কত? 12 দিয়ে এই বস্তুটা সামনের দিকে ত্বরান্বিত হবে। কি ত্বরণে? এইদিকে ত্বরান্বিত হবে। কি ত্বরণে? এ ত্বরণে। ওইদিকে ত্বরণের ডিরেকশন কেন দিলাম? কারণ নেট লব্ধি বলের ডিরেকশন হচ্ছে ওইদিকে, এই জন্য ত্বরণের ডিরেকশন দিচ্ছি ওইদিকে। গেল এটা। তাহলে নেট লব্ধি বলের ডিরেকশন যা হবে ত্বরণের ডিরেকশন আমরা সর্বদাই তাই দিব। গেল এটা। এবার আরেকটা কথা, তাহলে এখানে থেকে আমি যেতে চাচ্ছি সেটা হচ্ছে A = হোয়াট, এটা আমি চাবো। দ্বিতীয়ত আরও একটা কিছু চাবো, সেটা হচ্ছে কি, এই 2 কেজি ভরের বস্তু এই তলের উপর একটা চাপ দিচ্ছে যাওয়ার সময়। বডি যখন যাচ্ছে সামনের দিকে, বডি যখন সামনের দিকে যায়, এই যেভাবে সামনের দিকে যায় তখন তলের উপরে একটা চাপ দেয় নিচের দিকে। কেন চাপ দেয়? কারণ এই বডিটাকে, এটা যদি মহাশূন্যে ঘটনা ঘটতো তাহলে তলের উপর চাপ দিত না, কিন্তু ঘটনা ঘটতেছে পৃথিবীতে। কারণ পৃথিবীতে যখন ঘটনা ঘটবে তখন এই বস্তুটাকে পৃথিবী নিচের দিকে টান মারবে 2G বলে, এর ফলে মানে mg বলে আর কি। এর ফলে এই বডিটা এই তলের স্পর্শে আসবে। তাহলে এই তলের স্পর্শে আসলে পৃথিবীর এই তলটা এই বডির উপরে উপর দিকে একটা বল দেবে, যার নাম প্রতিক্রিয়া বল আর। তাহলে এটা হচ্ছে প্রতিক্রিয়া বল কত? আর। এবার খেয়াল করে দেখো, তাহলে আমরা জানতে চাচ্ছি R = হোয়াট। তাহলে এই অঙ্কটা কীভাবে সলভ করা হয় বা কীভাবে সলভ করতে হবে। অক্ষটা এখানে এক্সিস আছে 2টা। বস্তু যখন যায়, যাওয়ার পথে একটা এক্সিস আছে y অক্ষ বরাবর আর একটা এক্সিস আছে x অক্ষ বরাবর। বস্তু যাচ্ছে কোন তলে? এক নম্বর কথা হচ্ছে x অক্ষ বরাবর বা x তলে। বস্তু কি আনুভূমিক তলে যাচ্ছে, x তলে। আর উলম্ব তলে বস্তু কিন্তু যাচ্ছে না। তাহলে এখানে উলম্ব তলে কি বল নাই? আছে। নিচের দিকে কত আছে? 2G। উপর দিকে কত আছে? আর। কথাগুলোকে শোনা নেবে বিশেষ জরুরিভাবে। গেল। তাহলে বস্তু কোন তলে যাচ্ছে? আনুভূমিক তলে যাচ্ছে। তাহলে আনুভূমিক তলে ত্বরণের মান কত সেটা আমি চাইছি, আর বস্তুর উলম্ব তলে প্রতিক্রিয়া বলের মান কত সেটা আমি চাইছি। তাহলে এখানে যেহেতু বল 2 অক্ষ বরাবরই আছে, তাহলে এখানে প্রত্যেক অক্ষ বরাবর পার্ট বাই পার্ট আলোচনা করে দেব। সেটা হচ্ছে কি, সামেশন অফ F = কালকে দেখছিলাম ma। তাহলে এটা হচ্ছে কি বস্তুর ওপর নেট প্রযুক্ত বল, আর এটা হচ্ছে কি বস্তুর ভর, আর এটা হচ্ছে বস্তুর ত্বরণ। তাহলে এবার আমাকে একটু খেয়াল করে দেখো যে বস্তুর ওপরে নেট প্রযুক্ত বল কত। এবার শোনো, এটা কি ভেক্টর, এটা কি ভেক্টর। তাহলে ভেক্টর মানে বস্তুর উপর মোট প্রযুক্ত ভেক্টর বলের যোগফল, এটা ভেক্টর বলের ভেক্টর যোগফল সমান সমান ভর ইন্টু ত্বরণ, F = ma। তাহলে এবার একটু খেয়াল করে দেখো, এই F কয়টা আছে? এটা একটা, এটা একটা। কোন অক্ষ বরাবর? x অক্ষ বরাবর। তাহলে x অক্ষ বরাবর কোন সূত্র ভালাবো? নিউটনের গতির দ্বিতীয় সূত্র। কেন? কারণ x অক্ষ বরাবর ত্বরান্বিত হচ্ছে, সেই জন্য ভালাবো। তাহলে কি সূত্র ভালাবো? নিউটনের গতির দ্বিতীয় সূত্র। তাহলে মোট বল কত? এই বলটা আমরা ধরবো পজিটিভ। কেন? কারণ ত্বরণটা আমরা পজিটিভ ধরবো, এই বলটাকে তাই ধরবো কি পজিটিভ। তোমাকে সাহস দেবো, টেনশন নাই। তাহলে কত হচ্ছে? 20। পজিটিভ ধরছি 20, কারণ ওদিকে বস্তু ত্বরান্বিত হচ্ছে। মাইনাস মান অধিক সহ লিখছি কিন্তু এটা। এবার মান অধিক সহ কিন্তু এটা লিখবো -8। ওই দিক যদি পজিটিভ হয় এই দিক হবে নেগেটিভ। সমান সমান বডির ভর 2, বডির ত্বরণ a। এবার এখান থেকে ওই যে যেটা কইছিলাম লব্ধি বল কত থাকে? 12। তাহলে 12 সমান সমান ma 2a। তাহলে a সমান সমান কত? 6 মিটার/সেকেন্ড স্কয়ার। এর মান বের করতে সক্ষম হলাম। এবার শোনো, ও অক্ষ বরাবর কি যাচ্ছে? না, বডি যাচ্ছে কোন অক্ষ বরাবর? x অক্ষ বরাবর। সাথে সবসময় কি আছে? সাথে সবসময় 2G আছে যাওয়ার পথে, আর কি আছে? উপরের দিকে প্রতিক্রিয়া বল আর আছে। তাহলে আমরা এবার লিখবো y অক্ষ বরাবর সামেশন অফ F ভেক্টর y অক্ষ বরাবর = 0। কেন? কারণ বস্তু y অক্ষের দিকে কোনো ত্বরান্বিত হচ্ছে না। তাহলে y অক্ষ বরাবর কোন সূত্র বানাইছি? নিউটনের গতির প্রথম সূত্র। তাহলে x অক্ষ বরাবর কোন সূত্র বানাইছি? নিউটনের গতির দ্বিতীয় সূত্র। তাহলে প্রথম সূত্র কি? যে লব্ধি বল = 0, সেখানে কোনো ত্বরণ নাই। এই বলটা যদি পজিটিভ ধরি তাহলে এই বলটা কি নেগেটিভ, কারণ বলের মান অধিক সহ লিখবো। তাহলে আর বলের মান অধিক -2G সমান সমান 0। তাহলে এখান থেকে আর সমান সমান এর উপরে পাঠালে কত হবে? 2G। তাহলে এটা দুটোই বের করতে সক্ষম। একটা হচ্ছে a বের করছি, আর এটা হচ্ছে কি বের করছি? আর বের করছি। এটা হচ্ছে আর এর মান, আর এটা কিসের মান?
এর মান। এটাই ছিল আমাদের প্রবলেম, এটা ছিল 1 নম্বর প্রবলেম। জাস্ট 1 মিনিট টাইম দেবো তোমাকে প্রবলেমটা তোলার জন্য। 1 নম্বর কি জানতে যাবেন? এ হোয়াট। 2 নম্বর কি জানতে যাবো? আর ইকুয়াল হোয়াট। সমস্ত প্রবলেমে। এবার একটু খেয়াল করো, এটা হচ্ছে আমার রাস্তা, এটা হচ্ছে বডির ভর 2 কেজি, সেম টু সেম 2 কেজি। এদিক বরাবর বল দিচ্ছি আমি এফ সমান 20 নিউটন, এফ সমান 20 নিউটন। গুড। এইদিকে বল দিচ্ছি আমি এফ সমান 8 নিউটন। তাহলে 20, এটা 8। এই কোণের মান 60 ডিগ্রি। আমরা কি জানতে চাচ্ছি? এই বডিটা কোন তলে যাচ্ছে? ওইদিকে যাচ্ছে নাকি? না, আনুভূমিক তলে যাচ্ছে। তাহলে আনুভূমিক তল বরাবর এর মান হোয়াট, এটা জানতে চাই। আনুভূমিক তল বরাবর এর মান হোয়াট। আর এটা কি জানতে চাই যে এখানে প্রতিক্রিয়া বল কোন দিকে থাকবে? এটা কিন্তু মাটির নিচে চাপ দিচ্ছে, 2 কেজি ভরের বস্তু মাটিতে চাপ দিচ্ছে। কেন চাপ দিচ্ছে? কারণ 2 কেজি ভরের বস্তুকে পৃথিবী ধরে টান দিচ্ছে কোন দিকে? নিচের দিকে। কত বলে? টুজু বলে। এর ফলে 2 কেজি ভরের বস্তু মাটির এই টাচে চলে আসছে, মাটির টাচে চলে আসছে, এই যে মাটির টাচে চলে আসছে। হ্যাঁ, এখানে মাটির টাচে চলে আসছে, তার ফলে মাটি পৃষ্ঠ উপর দিকে বল দিচ্ছে, যার নাম আর। ক্লিয়ার তো? আমরা জানতে চাচ্ছি এ ইকুয়াল হোয়াট, আর ইকুয়াল হোয়াট, এটা জানতে চাচ্ছি। দেখাতে থাকি, তুমি একটু দেখে থাকো। প্রথমেই আমরা বলতে যাব সেটা হচ্ছে কি, এই কোণের মান কত? 60 ডিগ্রি, তাই তো? তাহলে বলের এদিকে অংশ কত হবে? যার সাথে কোণ সেদিকে হয় কস, অন্যদিকে হয় সাইন। নো কনফিউশন। এখানে এই কনফিউশনটা লাগার একটা বহু মর্ম চান্স আছে। এটা হচ্ছে 30 ডিগ্রি। এই কোণ কত? 30 ডিগ্রি। মর্ম চান্স আছে এখানে ভুল করার। তাহলে 2 কোণের মান কত? 30। বলো তো দেখি এই কোণের মান কত? 30ই। কিন্তু একদল লোক চিন্তা করতেছে এটা বুঝলাম 30, এটা গেল কই? তাদের উদ্দেশ্যে বলি, অ্যাড ডিরেকশন সেম। সেম ডিরেকশনের মধ্যে কোণ থাকে 0 ডিগ্রি। তাহলে এখানে কোণ কত? 0 ডিগ্রি। এটা কত? 30। 30 আর 0 মানে কত হয়? 60। 30। এখানে আমি বলতে চাই, খেয়াল করো, এই দুটো মাঝখানে কোণ কত? 0। তাহলে আমি যদি বলি এখানে কোণের মান কত? বলবা 60। পুরো কোণের মান এটা যদি বলি তাও 60। আমি যদি এখানেও দেই ওটাও কত হবে? 60। বোঝা গেছে তো? কারণ সমান্তরাল এই লাইনের মাঝখানে কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। ওকে, সামনের দিকে আগাই। ঠিক আছে? আচ্ছা, এবার সামনের দিকে খেয়াল করো। তাহলে বলের এর সাথে এই যে এই বলটা 20 নিউটন বল এই লাইনের সাথে কত ডিগ্রি কোণ করছে? 60 ডিগ্রি কোণ করছে। তাহলে এটা হবে 20 cos 60 ডিগ্রি। বলের এই দিকে অংশ cos 60 ডিগ্রি। আর ওই দিকে হবে আমাদের এইদিকে 20 sin 60 ডিগ্রি। তাই তো? এই 20 নিউটন আছে না? বলটাকে লম্বাংশে বিভাজন করেছি, এদিকে একটা লম্বাংশে বিভাজন। আর কোনো কিছু আছে না? তাহলে এটাকে এক কাজ কর, 20 কিন্তু কাটে দিছি। ওই 20 ঝামেলা করতে পারে, তাই বস্তুর উপর প্রযুক্ত বলগুলো ফ্রি বডি ডায়াগ্রামের মাধ্যমে চিত্রে প্রদর্শন করো। তাহলে চলো চিত্রে প্রদর্শন করতেছি। কয় কেজি ভর? 2 কেজি ভর। নিচের দিকে কত? 20 cos 60। ওপর দিয়ে কত? আর নিচে দিয়ে কত? 2j। আর কত আছে উপর দিকে? আরো আছে 20 sin 60 ডিগ্রি। এবার গেল এটা। ওকে তো? ওকে হয়েছে তো? ওকে স্যার, ওকে স্যার, ওকে। এদিকে কত আছে? 8 নিউটন। তাই তো? এরপরটা আমি তথ্য জানতে চাবো, কিন্তু দেখি পারো কিনা। এর আর কোনো বল আছে এখানে? তাহলে বস্তু কোন দিকে ত্বরান্বিত হচ্ছে? এই দিকে, এক্স অক্ষ বরাবর, অর্থাৎ আণবিক তলে ত্বরান্বিত হচ্ছে। তাহলে এবার আণবিক তল বরাবর অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমাদের লব্ধি বলের সমষ্টিকল আমরা কি লিখবো? এম এ, অর্থাৎ নিউটনের দ্বিতীয় সূত্রে অ্যাপ্লাই করব। তাহলে সামেশন অফ এফ এক্স অক্ষ বরাবর ইকুয়াল এম এ ভেক্টর 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 যোগফল সমান সমান এম এ ভেক্টর যোগফল। তাহলে এই বল যদি পজিটিভ হয় তাহলে এই বল হবে কি? নেগেটিভ এক্স অক্ষ বরাবর। তাহলে কেন এই বল পজিটিভ ধরেছেন? সমস্যা কি আপনার? কারণ এর মান ওইদিকে, এর মান ওইদিকে, তাই ধরছি। যেদিকে এ থাকবি সেই বলটাকে পজিটিভ ধরবে, সুবিধা পাওয়া। স্যার নেগেটিভ ধরলে কোনো সমস্যা? এটা যদি তুমি পজিটিভ ধরো, এটা যদি নেগেটিভ ধরো, তাহলে এম এর জায়গাতে সামনের দিকে কি আসবে? নেগেটিভ। অর্ধেক মনে বোঝেনি, বুঝছো? গুড। তাহলে আমরা পজিটিভ কোনটা ধরবো? ত্বরণের ডিরেকশনটা পজিটিভ ধরবো। তাহলে এটা কত হবে? 20 cos 60। এবার -8। কিভাবে লিখছি এটা আমি? মান অধিক সহ। কিভাবে লিখছি আমি এটা? মান অধিক সহ ইকুয়াল বস্তুর ভর। তাহলে এটা হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত লব্ধি বল, আর এটা হচ্ছে বস্তুর ভর। ভর কত? 2। এ কত? এ হচ্ছে আমাদের এটা আমি চাচ্ছি এ। তাহলে কত থাকলো? 12। 10 নাকি? 10 - 8 কত হলে? 2। তাহলে আমি লিখতে পারি 2a সমান সমান 2a সমান সমান 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর মান বের করতে সক্ষম হয়েছে।
এবার আমার কাম কি, এর মান বের করা শেষ। এবার বডি কি ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে? ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে না, কিন্তু এই বলগুলো ওয়াই অক্ষ বরাবর অল টাইম থাকবে, অল টাইম থাকবে। বডি যাবে, ঠিক আছে, এভাবে বডি যাবে, এভাবে বডি যাবে, ঠিক আছে, যা বডি এভাবে যাবে, ঠিক আছে, এভাবে বডি যাবে, কিন্তু তার এইদিকে থাকবে কি 2G, আরও থাকবে কি এদিকে ওপর দিয়ে কি থাকবে আর প্লাস কত থাকবে 20 sin 60। তাহলে কীভাবে নেওয়া হচ্ছে, এইদিকে একটা বল দেওয়া হচ্ছে এদিক বরাবর, আর একটা বল দেওয়া হচ্ছে এদিক বরাবর, এদিক। তাহলে একটা বল দিয়ে ওপরের দিকে আর একটা বল দিয়ে এদিকে টানে ধরছি, বস্তু এগিয়ে যাচ্ছে, দেখো ওপর দিকে বল দিছে কিন্তু, আর একটা এদিকে দিছে কিন্তু, তাহলে বস্তুর ওই বলটা বড় হওয়ার কারণে বস্তু এক্স অক্ষের ডান দিকে ত্বরান্বিত যায়। আর ওই দিকের বলগুলো আমি কি ধরছি, মান ও দিক সহ কি ধরছে, পজিটিভ ধনাত্মক ধরছি। তাহলে বোঝা গেছে কিনা, এটা সলভ করা শেষ। বডিতে ওয়াই অক্ষ বরাবর যায় না, তাহলে ওয়াই অক্ষ বরাবর কি লিখবো আমি, নিউটনের প্রথম সূত্র এফ ওয়াই, তাহলে ভেক্টর সমষ্টি সমান সমান 0, যেহেতু ওয়াই অক্ষ বরাবর ত্বরান্বিত হচ্ছে না, তাহলে নিউটনের প্রথম সূত্র যে স্থির বস্তু বাহ্যিক বল শূন্য হলে স্থির বস্তু স্থির থাকে, গতিশীল বস্তু সমবেগে ত্বরান্বিত হয়, সেগুলো আমরা দেখছিলাম। তাহলে উপরের বলগুলো পজিটিভ ধরলাম, তাহলে আর কে লিখিচ্ছে, কে রে, কে কেউ আছে নাকি যে লেখে মাইনাস না প্লাস প্লাস 20 sin 60 সমান মাইনাস 2G সমান সমান 0। তাহলে এখান থেকে আর এর মান লিখবো আমরা 2G মাইনাস 20 sin 60, এটা বাবা 19.6, কি স্যার 19.6, আচ্ছা তাহলে 19.6 থেকে বাদ দেব, এটা মানে 17.3, অ্যান্সার কত হচ্ছে 2.3 এত নিউটন। এটা কিসের মান, প্রতিক্রিয়া বলের মান। 1 মিনিট টাইম, প্রবলেম করো। এই সামনের দিনে একটা প্রবলেম দিচ্ছি, সামনের দিন এটা দিছিলাম 2 কেজি পরীক্ষার মধ্যে, এফ সমান 20 নিউটন, এফ সমান 20 নিউটন, 10 নিউটন ছিল, কিন্তু এই টাইপের এই কোণ 60 ডিগ্রি, বার করো, এই কোণ হট আর এই কোণ হট, দ্রুত করো বাবারা। এদিকে বলের ডিরেকশন করে দিবি 20 cos 60, আর ওইদিকে কত 20 sin 60, তাহলে বলের লম্বাংশ বিভাজন শেষ, 20 নিউটন নাই। 2G বল 2 কেজি ভরের বস্তুকে পৃথিবীর নিচের দিকে টানছে 2G বলে, আর এর সংস্পর্শে চলে যাচ্ছে, তাহলে 2 কেজি ভরের বস্তুর ওপর বল দিচ্ছে কে, পৃথিবী পৃষ্ঠ কোন দিকে, ওপরের দিকে, যার নাম কি বল, প্রতিক্রিয়া বল। এবার আমার এক্স অক্ষ বরাবর, আমি সরাসরি বটে কিন্তু মন খারাপ করবে নাকি, এক্স অক্ষ বরাবর এপিকল এম এ, তাহলে লিখবো 20 cos 60 এক্স অক্ষ বরাবর বল সমান সমান এম এ, তাহলে এম কত 2, এ কত এ, তাহলে এর মান চাই 5, এটা তো 10 তো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার করা শেষ, এবার কি বের করবেন, আর বের করবো, কি বের করবেন আর, তাহলে আর কেমনি বের করবো, ওপরেগুলো ব্যালেন্স করে নাও, তাহলে আর ও এটা পজিটিভ ধরলাম, মোট বলের সমষ্টি সমান সমান 0, পজিটিভ ধরলাম, মাইনাস 20 sin 60 মাইনাস চেচে প্লাস মাইনাস 2G সমান সমান 0, তাহলে উপর করে বলগুলো পজিটিভ ধরছি, নিচের বলগুলো কি ধরলাম নেগেটিভ, তাহলে আর সমান সমান কত, এখানে 2G হ্যাঁ মাইনাস 20 sin 60 কত হয় 2.27, এত কি গো নিউটন, এত নিউটন, এটা অ্যান্সার হয়ে গেছে এটা। ওকে, এবার আমি একটা দেখাচ্ছি, তারপর তুমি একটা করে দিবা আমাকে, দ্রুত করো, এলে হালকা ম্যাথ, এলে এত পেছনে হতে না, সামনের দিকে আগাচ্ছে, একই জিনিস বারবার বারবার বিভিন্ন প্যাটার্ন অনুযায়ী দিচ্ছি, যাতে কোনো কনফিউশন না থাকে বাচ্চাদের। এবার একটু দেখো, আরামসে দেখো, অ্যাটেম্প নিও না, তোমরা দিকে একটু মতিগতি খারাপ, খাতা কলম নিয়ে অ্যাটেম্প নিচ্ছ, এদিকে তাকাও, 2 কেজি ভারী বস্তু, এরপর একটা তুমি অ্যাটেম্প নিবা, এই বডির উপরে আমি এদিকে বল দিচ্ছি, এফ সমান সমান 20 নিউটন, এই কোণের মান 60 ডিগ্রি। বিষয়টা কেমন হয়ে আছে, আমরা একটু ভিজুয়ালাইজেশন দেখি, ভিজুয়ালাইজেশন। আমরা বল দিচ্ছি এই বডির উপরে, এই বডির উপরে বল দিচ্ছি আমরা এইভাবে কোণা করে, আর বডি যাচ্ছে ইঙ্গে করে, কিভাবে বল যে দিচ্ছি সেই বলের দৃশ্য আমরা এখানে দেখাচ্ছি, এই লাইন অফ অ্যাকশন বরাবর বল দিচ্ছি, কোন লাইন অফ অ্যাকশন বরাবর, এই লাইন অফ অ্যাকশন বরাবর বল দিচ্ছি, এই যে সমান্তরাল দেখো,
এই লাইন অফ অ্যাকশন বরাবর বল দিচ্ছি, ক্লিয়ার কিনা? তাহলে বল দিচ্ছি, এই যে বডি যাচ্ছে, এই যে লাইন অফ অ্যাকশন দেখো, বলের লাইন অফ অ্যাকশন একই আছে। তো আমরা বল দিচ্ছি কিন্তু এইভাবে, খেয়াল করো, এই এভাবে, ওকে? এখন এখানে ভাঙানো একটু কষ্টকর, তাহলে এক কাজ করবো, বলের লাইন অফ অ্যাকশন ঠিক রেখে এভাবে বল দিচ্ছি আমরা, তাহলে এই লাইনে বল দিচ্ছি আর বডি যাচ্ছে সামনের দিকে। তাহলে এই বলটাকে আমরা দুটো অংশে ভাগ করবো, এটাই দিক আর এটা নিচের দিক, শেষ। তাহলে বলের প্রথমে শর্তকে অঙ্ক সহজ করার জন্য বলটাকে শিফট করে দেব, এদিকে দেখাও, বলটাকে কি করবেন? শিফট করব। দেখো কিভাবে শিফট করি, এটা হলো বলের লাইন অফ অ্যাকশন, ড্যান 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 ড্যান, এই কোণ 60 হলে এই কোণ 60 বিকজ অফ বিপ্রতীপ কোণ। তাহলে এই কোণ কত হবে? 60, কারণ দুটো লাইনের মাঝখানে কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে পুরো কত? 60। তাহলে এর কত নিউটন বল? F সমান সমান 20 নিউটন। এটা কি আছে? না। কি করেছেন? সামনে মান ও দিক থেকে ঠিক রেখে শিফট করছি। আর একটা তথ্য যেটা তোমরা জানো সেটা সবাই, ভেক্টর রাশি মান ও দিক ঠিক রেখে এক স্থান থেকে আরেক স্থানে শিফট করা হয় এবং সেখানে লেকচার দেওয়া হয় কেন শিফট করতে হয়, অঙ্ক সোজা করার জন্য, মানে সুবিধা করার জন্য বা ইজি করার জন্য। এই যে ইজি করেছি, অঙ্ক শিফট করে নিছি, লাইন অফ অ্যাকশন শিফট করে নিছি। তাহলে বলের ওইদিকে অংশ কত? এফ মানে 20, কথা শুনো, 20 কট যার সাথে কোণ, এই বল এর সাথে কোণ করছে কত? 60, cos 60। আর নিচে দিয়ে কত আছে? এফ sin 60। বল আছে? নাই। এবার 2g মানে 2 কেজি ভরে বস্তুকে পৃথিবীর নিচের দিকে টান মারিচ্ছে, 2g বলে। কি বলে? 2g। এর ফলে 2 কেজি পৃথিবীর কাছে চলে আসছে, ভূমির স্পর্শে চলে আসছে। তাহলে উপর দিকে থাকবে আমাদের একটা প্রতিক্রিয়া বল। আর শেষ। আর একটা কথা নীলকালিতে কমো, স্যার কি এই বলটাকে তো আমি ইনকে করতে পারতাম, কিন্তু আমি ভয়ে করি নাই, ভয়ে, তোমাদের ভয়ে। কি টান টানা টান, এটা কত ডিগ্রি? 60। এটার এটা কি কোণ? একান্তর কোণ। তাহলে বলের অধিকাংশ হচ্ছে 20 cos 60, আর এদিকে কত? 20 sin 60। আর যখন আমি এখানে করতে যাবো, কি করতে যাবেন? যে এই বলতে বস্তু তখন নিতে হচ্ছে, ওই বেচার অবস্থায় চিন্তা করবি, বল বলে টুপরির উপরে, বলের নাম গুন্দার পরে নাই করছে, ওই বলে তখন নিতে হচ্ছে। এই পাগলা হসের বাপ পাগলার মাও পাগলা, 14 গোষ্ঠী পাগলা, তাই কবে বাসার যাবি? আসলে ঘটনা কি তাই? এই জন্য ভয়ে কি করছে, আমি ভয়ে শিফট করে নিয়ে দেখাচ্ছি, দেখো বস্তুর উপরে এই বল যাচ্ছে, এই বলতে বস্তু কি হচ্ছে? সামনের দিকে, এইদিকে এ ত্বরান্বিত হচ্ছে। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এলে তোলা দরকার নাই, টানটানা করে দাও। হ্যাঁ, এভাবে শিফট করে নিয়ে তোমাকে বুঝাই, ওই বুঝালে তোমার মাথা ক্র্যাক করতে পারে। তাহলে এই এর অবস্থা, এটা যে ত্বরান্বিত হচ্ছে, এই তো, আর কোনো সমস্যা না। এবার আর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার হজবর লাগতেছে, তাই ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাতে চাই। কয় কেজির? 2 কেজির। 2 কেজির উপর খেয়াল করো, কথা শুনো, এদিকে তাকাও, 2 কেজি। আবার কিছু পার্সেন্টেজ ভাব ধরে আছে, কি ডাব্লিউ, কি কেমনে তুই বুঝাস? আমি একদিকে, তুই একদিকে, পাঙ্গালোর আমার সাথে, কে শক্তিশালী? কে তারা দেখতে চায়? ওইদিকে কত? ওইদিকে 20 cos 60। তাহলে বলটাকে কেন ভেঙে নিলাম স্যার? কারণ বডি তো আর ইঙ্কের বল দেওয়ার ফলে বডি কি তলে, মাটির তলে যাচ্ছে নাকি? না, বডি যাচ্ছে কোর পরে, এক্স অক্ষের ওপরে। তাহলে বলগুলো ভাগ করবো এক্স আর ওয়াই বরাবর। হ্যাঁ, বডি 60। কত আছে নিচের দিকে? মিস্টার 2g নিচের দিকে কত আছে? এফ sin 60। এফ মানে 20 sin 60, 20 sin 60। বাবা, এফ এর পরিবর্তে কি বানাচ্ছে? ওটা 20 cos 60, হচ্ছে 20 sin 60। তাহলে 20 sin 60 আর আছে? আছে স্যার। উপর দিকে কি? আর বস্তুকে উপর দিকে ত্বরান্বিত হচ্ছে। বস্তু কোন দিকে ত্বরান্বিত? এদিকে। তাহলে এ, তাহলে এক্স অক্ষ কোন সূত্রে বলবো? সামেশন অফ এফ এক্স ভেক্টর সমান সমান ইয়াম এ ভেক্টর। তাহলে এফ কত? এটা পজিটিভ। তাহলে 20 cos 60 মান অধিক সহলে কিন্তু লিখলাম সমান সমান ইয়াম 2 ইন্টু এ। এ হচ্ছে হলো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এ বের করা আমাদের শেষ। এবার আমরা আর বের করতে চাই। তাহলে এখানে আর কত হবে? খেয়াল করো বাচ্চারা, খেয়াল করো। সামেশন অফ এফ ওয়াই সমান সমান 0। তাহলে এই বলটা পজিটিভ ধরলাম বাচ্চারা, মান অধিক সহ। বারংবার একই কথা বলছি, বারংবার তুমি আমার সাথে পাঙ্গা লড়তিছ। ডাব্লিউ তুই কেমনে বুঝাস? এটা মান অধিক সহ পজিটিভ। এটা কি হবে? মাইনাস 2j। এটা কি হবে? মাইনাস
বেশ সাইন 60, এলে মান অধিক সহজ লিখলাম সমান সমান 0, তাহলে আর সমান সমান 2g প্লাস বেশ সাইন 60 কত হচ্ছে না 36.32 36.92 36.92 এত নিউটন। এই হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল। এবং ভালো করে মাথায় বাসায় যা খেয়াল করবা, ওই কেসে প্রতিক্রিয়া বল কি হচ্ছিল কমেছিল, এলে প্রতিক্রিয়া বল কখন কমে কখন বাড়ে ইত্যাদি ইত্যাদি আলোচনা করবো আমরা কোথায় ফ্রিকশন ফোর্সের জায়গাতে, ফ্রিকশন ফোর্স ঘর্ষণ বলের সময়। সেই সময় এখন আপাতত টেনে টেনে যায়, তোমাকে একটু হালকা হালকা করে নাড়া দিচ্ছি যে লেল আমাদের আছে, পুরো ফিল দেবো আরো একটু পর কিছুদিন পর। তাড়াতাড়ি তুলে দাও, টাইম 1 মিনিট। এই বল বের করে ভাঙানো শিখাইছি, এই বল ভাঙানো শিখাইছি। এই বল কেমনি ভাঙাতে হয়, ট্যাও ট্যাও কি কি কি, এই বল ট্যাও ট্যাও, এই বল কেমন ভাঙাতে হয় ট্যাও ট্যাও। এই তো বাসা যায় মা কোয়া কি মা দেখো ট্যাও ট্যাও, মা দেখো ট্যাও ট্যাও, একখান দিয়ে কবি ট্যাও ট্যাও রুমে যা। 2 কেজি এটাকে আমরা বেস হিসেবে ধরছি আর কি। এইদিকে এফ সমান সমান 20 নিউটন, এইদিকে এইদিকে এফ সমান সমান 8 নিউটন। এই কোণের মান 60 ডিগ্রি, এই কোণের মান 30 ডিগ্রি। সেম কোশ্চেন, এ ইকুয়াল হোয়াট আর ইকুয়াল হোয়াট, পারলে আমি সাকসেস। এফ কে ভেঙে ফেলবো, এফ এর এইদিকে অংশ, এফ এর এইদিকে ইয়াপ বেশ কচ 60, আর ওইদিকে বেশ সাইন 60, কথা হবি না কাটা বিষয় ভাই বলছে। এবার এটা লাইন অফ অ্যাকশন এদিকে, তাহলে এদিকে কত নিউটন আছে 8 নিউটন, এদিকে কত এ এ কোণের মান কত 30 ডিগ্রি, তাহলে এর 8 এর এদিকে অংশ কত 8 সাইন 30, আর এটা কত 8 cos 30। টোটাল বল দেখতে চাই, তাহলে কত হবে 2 কেজি, 2 কেজি, এদিকে কত হবে বেশ cos 60, আর এদিকে কত হবে 8 cos 30। বাবারা নিচের দিকে কত আরো আছে তো, 20 কেজিকে নিচের দিকে দিবি 2g, আর উপর দিকে প্রতিকার বল থাকবে কত আর, এটা কিন্তু না, এটা কিন্তু ভেঙে ফেলছি, নিচের দিকে নিয়ে যায়। তাহলে এই গেল, নিচের দিকে আছে 2g, আর ওকে আছে 8 সাইন 30, উপর দিকে আছে আর কেউ আছে নাকি, হ্যাঁ আরো একটা আছে, ওইদিকে আছে 20 সাইন 60। এবার x অক্ষ বরাবর মোট বলের সমষ্টি 8 cos 30 প্লাস 20 cos 60, এটা হচ্ছে মোট বল ইকুয়াল এম এ, হওয়ার কত 2, তারপরে কত এ, তাহলে এখান থেকে এর মান কত আসে বলো 8.46 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার অপর দিকের বলগুলোতে নিচের দিকে ব্যালেন্স, তাহলে উপর দিকের বলগুলো পজিটিভ ধরলাম, তাহলে আর যেহেতু উপর দিকে ত্বরান্বিত হচ্ছে না 0, লব্ধি বল ইকুয়াল 0, তাহলে আর মাইনাস 20 প্লাস 20 সাইন 60 মাইনাস 2j মাইনাস 8 সাইন 30 সমান সমান 0। এর থেকে আর এর মান পাবো আমি 6.277 এত নিউটন। এটা আমাদের আর এর মান, এটা আমাদের এর মান। ক্লিয়ার? এবার কার টাইটেল দাও, এই যে এটা দাও টাইটেল, কার কি মন চাচ্ছে? এটা একটা বডি, এটা আর একটা বডি। বডি কয়টা? দুটা। খেয়াল করো, বডিকে কি করা হচ্ছে? টানা হচ্ছে। নাম দাও টানা টানি। কি নাম দেবা? টানা টানি। এবার শোনো, একজনকে কোনো দিকে তাকাতে দিব না, নাম্বার 1। নাম্বার 2, তাকালেই পানিশমেন্ট। নাম্বার 1 আমি বলে দিচ্ছি, পরে পানিশমেন্ট দিলে আমার পুরো মন খারাপ করা যাবি না। একবারের জন্য যদি কেউ কলম নেও, ওই যে ওর মতো করে একবারে যদি কারো কাছে কলম দেখি, ওই কলম আমি সারা জীবন দেবো না, একবারের জন্য দেবো না। বুঝা যাচ্ছে তো? এবার কলম নিয়ে আমি দেখতে পাচ্ছি যে আমার কলম আর জীবনে কেনা লাগবি না,
এমনভাবে স্টক হয়ে যাবি। সুতরাং এই কলম কিন্তু আর কাউকে দেবো না আমি। তাহলে লিখলে 10, কোনো কিছু লেখা যাবে না। প্রথমটা বুঝে নিতে হবে, উদ্দেশ্য শোনো। প্রথমটা বোঝামো কয় পার্সেন্ট, ফিল দেবো কয় পার্সেন্ট, 50%। কারণ 100% দিলে সমস্যা। কি সমস্যা? এক দল বেশি বোঝে, এক দল কম বোঝে, পার্থক্য হয়ে যায় ছাত্রের মধ্যে। আমি চাই প্রত্যেকটা দল কি থাক, 100% থাক। তাহলে ফিল প্রথমটা কত পার্সেন্ট দেবো, 50% দিয়ে সরে আসবো, লিখতে দেবো না। দ্বিতীয়টা যে 100% ফিল দেবো, এরপরে যদি কেউ না পারে আমি ধরে নেব ওই ঘাত তেরা, ও আমার সাথে পাঙ্গালোর ইচ্ছে যে ডাব্লিউ তুই আমাকে কেমনি বুঝাস। তাহলে এই পর্যন্ত তোমাকে বসে থাকতে হবে। তাহলে কীভাবে বসে থাকতে বলো? প্রথমটা দেখমো, দ্বিতীয়টা এবং দেখমো এবং 50% ফিল দেবো, কোনো রকম তুলতে দেবো না। দ্বিতীয়টা 100% ফিল দেবো, 100% তুলতে দেবো। 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর যে নিজে সানাগিরি দেখাবা, দেখেন যা দিচ্ছেন সব পারি। রেডি? প্রথমেই আমরা যেহেতু ফ্রিকশন ফোর্স পড়াইনি, আমরা এমন একটা তল কনসিডার করবো যে তলের পরে টেনে টেনে নিয়ে যাচ্ছি বডিকে, এমন একটা তল কনসিডার করবো যে তলের পরে কোনো ঘর্ষণ বল নেই। তাই যেহেতু ঘর্ষণ বল নাই, তার আমরা সেই তলটা আমরা নিচ্ছি না। তাছাড়া এখানে মাটি আঁকাতাম। তাহলে এটা বডি, বডির ভর 4 কেজি, এর সাথে সুতা দিয়ে বেঁধে আর একটা বডি লাগানো আছে, বডির ভর 2 কেজি। এই বডিকে 2 কেজিকে ধরে সামনের দিকে বল দেওয়া হচ্ছে F সমান সমান 36 নিউটন। আমাদের প্রশ্ন কি এখান থেকে? প্রশ্ন হচ্ছে 2 কেজি 4 কেজির উপর সুতার মাধ্যমে এইদিকে বল দিচ্ছে 4 কেজির উপরে, যার নাম টি। 4 কেজি 2 কেজির পরে এইদিকে বল দিচ্ছে সুতার মাধ্যমে, যার নাম টি, এটাও টি। তাহলে দেখো তো সুতা যতক্ষণ সেম, টান বলের মান কি থাকে? সেম। তাহলে প্রত্যেকটা বিন্দুতে সুতার প্রত্যেকটা বিন্দুতে টান বলের মান সেম। এই টান কার পরে? 2 কেজির পরে। কে দিল? 4 কেজি। এই টান কার পরে? 4 কেজির পরে। কে দিল? 2 কেজি। গেল। আমার প্রশ্ন হচ্ছে এইভাবে যদি কোনো একটা বস্তুকে বেঁধে যদি এখানে বল দেওয়া হয়, তাহলে পুরো সিস্টেমটা সামনের দিকে ত্বরান্বিত হবে। সিস্টেম এটা কিন্তু এমন হয় আছে, এটা একটা ট্রেনের মতো। এটা হচ্ছে দুটো বগি, বগি দুটাই যে সুতার মাধ্যমে কানেকশন করা, ট্রেনের বগি। এর একটা কি ট্রেনের বগির মতো। তাহলে সামনের বগিতে বল দেওয়া হলে, ট্রেনের বগি কি সুরে থেকে দৌড় মারে নাকি? সামনের বগিতে বল দিলে পিছনের বগি তো দৌড়ায় নাকি? সামনের বগি যে তরণে যায়, পিছনের বগি একই তরণে যায়। সামনের বগির যা বেগ, পিছনের বগির বেগ সেম। এমন তো না পিছনের বগির বেগ কম, সামনের বগির বেগ বেশি, তা কিন্তু না। তাহলে সামনের বগির ত্বরণ পেছনের বগির ত্বরণ কি হয়? সেম। এখানে এই দিকে যা ত্বরণ আর এই দিকে ত্বরণের মান সেম হবে। আমরা জানতে চাই A ইকুয়াল হোয়াট, T ইকুয়াল হোয়াট। সবাই দেখতেছো তো? চলো কেমনি বের করা যায়। প্রথমেই আমরা চিন্তা করব ফুল 50% ফিল আসবি। 2 কেজির ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। কয় কেজি? 2 কেজি। এইদিকে 2 কেজির উপর বল দেওয়া হচ্ছে 36 নিউটন। এইদিকে 2 কেজির উপর বল দিচ্ছে দেওয়া হচ্ছে, যা দিচ্ছে 4 কেজি। টানতে এটাও টান বল। এর ফলে লব্ধি বল দিয়ে এই বডি 2 কেজি ভরে বডি, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা বডি নিয়ে স্টাডি করবো আমরা। এইদিকে এ তরণে ত্বরান্বিত হচ্ছে বডি। গেল। এটা কার ফ্রি বডি ডায়াগ্রাম? 2 কেজির। এবার 4 কেজি ফ্রি বডি ডায়াগ্রাম। 4 কেজির উপর একটা বলই পড়ছে 4 কেজি, যার নাম টান টি। 4 কেজি এই টান বলের ফলে 4 কেজির উপর এই টান বলের ফলে 4 কেজি এদিকে এ তরণে ত্বরান্বিত হচ্ছে। এটা হচ্ছে 4 কেজি ফ্রি বডি ডায়াগ্রাম। এবার এর জন্য আমরা কি লিখব? লব্ধি বল ইকুয়াল এম এ। লব্ধি বল এইটা তরণের ডিরেকশনের বল, তাহলে এই বল হবে বড়। তাহলে 36 মাইনাস টি ইকুয়াল ইয়াম এ। তাহলে বস্তুর উপর প্রযুক্ত লব্ধি বল ইকুয়াল বস্তুর ভর আর বস্তুর মধ্যে সৃষ্ট ত্বরণ। বস্তুর ভর 2, বস্তুর মধ্যে সৃষ্ট ত্বরণ এ। 1 নাম্বার সমীকরণ। এবার এখানে বস্তুর উপর প্রযুক্ত বল তে, বস্তুর উপর প্রযুক্ত বল টে, লব্ধি বল টে আর বস্তুর ভর 4, বস্তুর মধ্যে সৃষ্ট ত্বরণ এ। টির মান ওটি বসামো, বসায়া এর মান নিয়ে আসমো। 36 মাইনাস 4a সমান সমান 2a, এটাও পাশে নিয়ে যাবো। 6a সমান সমান 36, a সমান সমান 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই বডি কত ত্বরণে যাচ্ছে? 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাচ্ছে। এটা বডি কত ত্বরণে যাচ্ছে? 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাচ্ছে। এই টানের মান কত হবে দেখতে চাই। তাহলে এর মান এটি বসাও।
4 ইন্টু এর মান 6, 4 6 24 নিউটন। এবার সব এলোমেলো করে ফেলাবো। দেখো একটু লাল এবং নীল কালি দিয়ে, প্রথমে নীল কালি দিয়ে দেখাচ্ছি। টানের মান আমরা এদিকে কত পেলাম স্যার? টানের মান পাইছি 24 নিউটন। সাব্বাস। এই টানের মান কত পেলাম আমরা? এই টানের মান স্যার 24 নিউটন। তাহলে এই সুতার মধ্যে টান বলের মান কত? 24। এবার আমাকে দেখাও, শোনো শোনো, এদিকে কত? এই বডির উপর 2 কেজি ভরে বস্তুর উপর এদিকে কত? 36, এদিকে কত? 24। কাটাকাটি হলে লব্ধি কত থাকে? এডার ওপর 2 কেজির উপর ফিল করা বল কত? 36 মাইনাস 24, 12 নিউটন। সত্যি কিনা চেকেট। এই বডির ভর 2, বডির ত্বরণ 6, এম এ দিয়ে ফিল করা বল পাওয়া যায় M2 A6, 6 দুগুণ 12, মানে অঙ্ক আমার ঠিক। এবার এখানে কত? 24। তাহলে এ কত বল ফিল করছে? 24 নিউটন বল ফিল করছে। সত্যি কিনা দেখে আসি। বডির ভর 4, বডির ত্বরণ 6, 4 6 24। হ্যাঁ সত্যি স্যার, আমি মোট বল কত দিয়েছি? 36। এ কত বল ফিল করছে? 12। এ কত বল ফিল করছে? 24। দূরে যোগ করে দেখো, 36 তুমি খুঁজে পাবা। কত পার্সেন্ট ফেল দিলেন স্যার? 50%। তুলতে দেবেন স্যার? নেই। দেবেন না? না। পরেরটা তুলতে দেবো 100% ফিল দেওয়ার পর। কে কে বুঝছো, কে কে বোঝো? তাহলে আমরা কি করছি এখানে বলো দেখি। প্রথমে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বডির ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছি। ওকে, কথা দিলাম যদি তাকায় থাকো এই সমস্ত ম্যাথ করবা কয়েক সেকেন্ডে, 5 থেকে 10 সেকেন্ডে শেষ। যে ম্যাথই দেখ, যাই দেখ, নো খেলাখেলি। বাট তোমার কথা দিতে হবে আমার ফুল ফিল এখানে আছে স্যার, ফুল চিন্তা ভাবনা এখানে আছে। আর আমি কথা দিলাম এই সমস্ত ম্যাথ হবে 5 থেকে 10 মিনিটে না, সেকেন্ডে, খাড়ার ওপর কিছুক্ষণ পর 100% ফিল দেওয়ার পর এরপরটা আমাকে অঙ্ক তুলতেই দেবে না। একদল পাবলিক পাওয়া যাবে এর থেকেই, তুলতেই দেবে না। তোলার আগে অ্যান্সার কর, শেষ। ওই তোমরাই দেখো নি কারাতে, আমি জানি না কয় ফেলবি এটা ও 10 সেকেন্ডও লাগবি না, তোলার সাথে সাথে ও অ্যান্সার কয় দিবি। চলো তোমার তাহলে সবাই অ্যাবিলিটি আমি চাই সবাই এরকম হোক, তাহলে তো আমি সাকসেস। দেখো 6 কেজি তাক সুতা দিয়ে বাঁধছে 4 কেজি ভরে বস্তুর সাথে। আচ্ছা, এটার সাথে সুতা দিয়ে বাঁধছে 2 কেজি ভরের বস্তু। আচ্ছা, এর উপরে বল দেওয়া হচ্ছে 2 কেজির উপরে 60 নিউটন। এটাও তুমি পারবা যে কত দিলে কি হচ্ছে। পরে ফ্র্যাকশন আসবি না তো, আমি তো গেস করে দিলাম, কিছুক্ষণ পরে গেস পর তোমার আসবি। তুলবেরই দিবা না, এটি কোনো বলই দিবা না, বল দেওয়ার সাথে সাথে লাভ দিয়ে উঠবা। চলো দেখে আসি। এই সুতা এই 4 কেজি 2 কেজিকে এই দিকে বল দেয়, যার নাম T1। এবার 2 কেজি 4 কেজিকে ওই দিকে বল দেয়। এ কার ওপর বল এলে তো ফুল আমার পুরো প্রথম থেকে ক্লাস করে দেখলেই তো বুঝতে পারবা যে প্রথম দিন থেকে শুরু করছে কার ওপরে বল। আর লজিকই ছিল কার ওপরে বল শুরুর থেকে, প্রথম সূত্রতে, প্রথম দিন থেকে। তো এখনো যদি কনফিউশন হয় তাহলে নিজে মনে করে মাঠে মারা। হ্যাঁ হ্যাঁ, 2 কেজি 4 কেজির উপর এদিকে বল দিচ্ছে T1, 4 কেজি 6 কেজিকে ওইদিকে করছে যায় T2। এবার 6 কেজি করছে যে না না তুই আমার দিকে আয়, এইদিকে কত বলে T2। এই তো একটার সাথে আরেকটা যেহেতু বাধা, এই বলের ফলে এই বডি যদি এ ত্বরণের সামনের দিকে যায়, ইও যাবি এ ত্বরণের সামনে, ইও যাবি এ ত্বরণের সামনে। এবারকার পরের সত্য কি? আমরা দুর্বল মানুষ, পরের সত্য কি? ফ্রি বডি ডায়াগ্রাম প্রত্যেকটা বডির। চলো 2 কেজির উপর প্রযুক্ত বল কে কে? এইদিকে কত? 60 নিউটন। এদিকে কত? কত? এদিকে এদিকে T1। সাব্বাস, আছে আর নাই, ওটা এইদিকে ত্বরণিত হচ্ছে। এরপর প্রযুক্ত বল 4 কেজি, তারপর এদিকে বল কত? T1, আর এইদিকে বল কত? T2, আর এটা এইদিকে সামনের দিকে ত্বরান্বিত হচ্ছে। এবার ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা বডি নিয়ে কাজ করছি। এবার খেয়াল করো
খেয়াল করো গো, খেয়াল করো গো। হ্যাঁ, কি খেয়াল করবে? 6 কেজি ফ্রি বডি ডায়াগ্রাম। হ্যাঁ হ্যাঁ, 6 কেজি। এদিকে বল পড়ছে T2। আর কোনো বল আছে? এদিকে কত জন যাচ্ছে? এ তরণে। ক্লিয়ার? কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা নাই। এটার থেকে কি লিখতে পারি? লব্ধি বল ইকুয়াল এম এ। তাহলে তরণের ডিরেকশনে বলটা আমার পজিটিভ, এই বল বড়। তাহলে 60 মাইনাস T1 ইকুয়াল ইয়াম এ। গেল একটা। আর কিচ্ছে শেষ, এবার আর কিচ্ছে শুরু। এ কে বারো স্যার? হট, সেটা কয় দিবি তরণ। কে কয় দিবি? তরণ। কে বারো স্যার? T1 বড়। ই বড়, এইদিকে দৌড়চ্ছে কোন দিকে? সামনের দিকে। বড় কে? সাব্বাস, T1 মাইনাস। এটা পজিটিভ ধরছে, নেগেটিভ? ওটা পজিটিভ বলে বাবা, এটা নেগেটিভ রে বাবা। তরণের দিকে ডিরেকশনে বলটা কি ধরার লাগে? পজিটিভ, জটিলতা এড়ানোর জন্য। তাহলে এই কথা হচ্ছে T2 ইকুয়াল ইয়াম এ 4 এ। এটা T2 একটাই তো বল, ইকুয়াল ইয়াম এ 6 এ। ট্যাঙ্গুস ট্যাঙ্গুস, টান টানা টান টানা যোগ করে দিয়েছি সব সমীকরণ। এটা 1, ইয়া 2, ইটা 3, 1 2 3 কি করে দিছে? যোগ। এই 60 ইকুয়াল 12 এ। এ সমান সমান 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি পারো মুখস্থ করো। সেম ডাটা দিয়ে ঠেলাঠেলি বুঝামো, সেম ডাটা দিয়ে। ওটি দেখে লাগবে না, দাঁড়াও। চিকা 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 রে লা 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 লা। এই এর মধ্যে বসালে কাক পাবো? এর মান এর মধ্যে বসালে কাক পাবো? তাহলে কও দেখি T2 কত? মিস্টার T2, মিস্টার T2 ইকুয়াল ইয়াম এ 6 ইন্টু এর মান 5, 5 6 30 নিউটন। গায়া এটার মধ্যে বসালে কাক পাবো? T1। তাহলে কত হচ্ছে? 60 মাইনাস T1 ইকুয়াল 2 ইন্টু এর মান 5। টান টানা, কি টান টানা? হ্যাঁ, 60 মাইনাস 10 ইকুয়াল T1। T1 ইকুয়াল 50 নিউটন। কি কি চাবি এর থেকে? এটা তো চাবি। টান T1 কত, টান T2 কত, এর মান কত, এগুলো তো চাবি। বুঝে আসছে না রে? না বুঝে আসছে? এখন একখান কথা কই, বিকট ভয়ঙ্কর কথা। তুমি কি জানো হোয়াট ইজ দিস T1? এর মধ্যে কি আছে T2? এদের নাম জানো? এদের নাম হচ্ছে ইন্টারনাল ফোর্স। কি ফোর্স? ইন্টারনাল ফোর্স। আর এর নাম হচ্ছে এক্সটার্নাল ফোর্স। আর তুমি কও এটা কি ফোর্স? কও আমাক। জি না, ইন্টারনাল। হ্যাঁ, যদি পুরা ঘরকে আমি সামনের দিকে নিয়ে যেতে চাই আর ঘরের এই দেয়ালে যদি বল দেই, এটা বাসের সামনে দিয়ে নিয়ে যাবো, বাসের ভিতরে ঢুকে তুমি বল দিচ্ছ, বাস জীবনে যাবি, যাবি। ওটার নাম কি বল? ইন্টারনাল, ভিতরে বল। তোমাকে একটা ডামের মধ্যে ঢুকে দিছি, আর করছি ডামে ঠেলা দিলিয়ে যা, সারাদিন ডাম ঠেলো তো, যাবি নাকি? যাবি? এই যাবি? এই নিয়ে যাও, যাবি? যা যা, যাবি? এটার নাম কি বল? ইন্টারনাল। এখন কি বল? এক্সটার্নাল। তাহলে এটা হলো ভিতরের ইন্টারনাল বল, এটা ইন্টারনাল বল, এটা এক্সটার্নাল বল। এলে ভিতরে ভিতরে বল, আন্তঃআণবিক অণুর মধ্যে যে বল থাকে, আন্তঃআণবিক আকর্ষণ বল। কি বল? অভ্যন্তরীণ বল, ইন্টারনাল বল, ভিতরে বল। বুঝছো না? বোঝো? এইবার আমি একখান শর্টকাট মারতে চাই। কি স্যার? এক্সটার্নাল বলের এক নেট, এক্সটার্নাল মোট বলের সমষ্টি ভেক্টর দিলে দাও ইকুয়াল ইয়াম নেট ইন্টু এ ভেক্টর। যেহেতু আমি মান দিকটা আমি নেগেটিভ পজিটিভ দিয়ে বুঝামো, তাহলে এরপরে পাইকারি ধরে উঠে দিলাম। তুমি তো এই কাজটা বারবার করবা না, তাহলে দিকটা কিন্তু উঠে দিলাম। এ সমান কত হবে? ইয়াফ নেট ডিভাইডেড বাই ইয়াম নেট। লা 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 লা। বাহ্যিক বল কত? পুরোটাকে একটা কল্পনা করেছি, পুরোটা একটা একটা, ভিতরে একটা, পুরোটা কয়টা?
2 4 6 যোগ করে বডি কয়টা বানাচ্ছি? একটা কল্পনা করছি, কারণ ইন্টারনাল একটা কল্পনা। তাহলে পুরা এই বডির পরে মোট এক্সটার্নাল বল কত? 60 ভাগ পুরা বডি কত? 12। ও এই সেই পাঁচু। দাঁড়াও, এবার স্যার এটা নাই কোনো মতে পারলাম স্যার, এটা কেমনি কর্ম মেহু না, এটি ফ্রি বডিতে মারিয়ে দাও কি? এই বলে ফলিত বস্তু যাচ্ছে, এতে এতক্ষণ কষ্ট করে বাড়ি করছি, লা 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 করে ফেলা দাও। টান টিটো ইকুয়াল ইয়াম এ, ভিতরে বাইরে ফেলে দাও। তাহলে ইয়াম কত? ইয়াম কত? 6, ইয়া কত? 5। এই যে এখন বার করলাম। ও শোনো, স্যার এটা কেমন বাড়ি মানে এটাতে তো টিওন বার হচ্ছে। তাহলে 60 মাইনাস কারণ ওরা পজিটিভ বলে রেখে হবে, নেগেটিভ মাইনাস টি 1 ইকুয়াল ইয়াম এ 2 ইন্টু এর মান 5। ইয়াম এ রে বাবা, হ্যাঁ কি হলো? তাহলে এর টি ওয়ান সমান কত নিউটন? 50 নিউটন। শারীরে কোথায় করতে পারবো? এটা আসবে কোথায় বেশির আগে দেখো, এটা আসবে হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে একাডেমিক এমসিকিউ। তাহলে একাডেমিক এমসিকিউ মানে শর্টকাটে সলভ করতে চাইলে এর তো কোনো বিকল্প নাই। তাহলে একাডেমিক এমসিকিউর জন্য এটাই করবো। দেখো এটা আসতে পারে লিখিত কুয়েটে যদি লিখিত আসে তারা এটাই সর্ববেশি পছন্দ করবে, শর্টকাট এবং ওই ফিল সহ করছে, এটা কাটে দেওয়ার কোনো অপশনই নাই। তাহলে এটা সর্বক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম প্রায়োরিটি দিব এটাকে। আর স্যার এটা না হলে কিন্তু এটা মনে থাকবি না, তাহলে আগে প্র্যাকটিস এটা দিয়া তারপরে এটা দিয়ে পরীক্ষার লাস্টের দিকে যখন তুমি যাবা সেনাগিরি দেখাবা কোনটা দিয়ে? এটা দিয়ে। আর এটা মাঝে মাঝে অ্যাপ্লাই করবা, সর্বক্ষেত্রে নয়। তোমার তো লোভ সামলাতে পারো না, এটা দিয়ে বাসায় প্র্যাকটিস করবা, এটা দিয়ে প্র্যাকটিস। ওকে, সব ঠিকঠাক? ওকে আছে তো না? লেখ তুললেই আমার 100% ফিল দেবে, তারপর তোলা। আমি মিশে দিচ্ছি, ফিল কি হয়ে গেছে? হয়নি। এই দুষ্ট ছেলেমেলেরা বলেন স্যার, বলেন এ টিওনের মান কত? এ 50। এই যে মাসে কত? 50। তাহলে এরা একে অপরকে টানাটানি করতেছে, কত বলে? 52। এ টি2 কত? এ 30। এ ই অক্টান মারছে, কত বলে? 30। ই আবার অক্টান মারছে, কত বলে? এ রে দেখি এরপর ফিল করা বল কত? 60 50 কত থাকে? 10 নিউটন। সত্যি কিনা দেখতে চাই। এ কত? 5 দুগুণ কথা সত্যি 50 30 আর ভাগে থাকলে কত? লব্ধি বল কত রে ভাই? 20। তাহলে লব্ধি বল ইকুয়াল এম এ, তাহলে এম এ এর মান কত? 5। 4 5 20 ভাগে পেয়ে গেছি। হ্যাঁ কত রে? 30। 30 এর জন্যই তো সামনের দিকে যাচ্ছে। তাহলে এবার দেখি কত বল পাইছে? 30। তাহলে সত্যি মিলে কিনা দেখে আসি। ইয়াম এ কত? 5 5 6 মানে অঙ্ক আমার হয়েছে। ক্লিয়ার? ঠান্ডা মাথায় সুন্দর করে তোলো, সুন্দর হওয়া চাই। বল দিয়েছিলাম 60 নিউটন। ভিতরে ইন্টারনাল বল কত ছিল এখানে? 50। কার মধ্যে? 4 আর 2 এর মধ্যে কত ছিল? এ কার্বন বল দিছে 2 কেজির উপর। এলে মনে রাখো কয় নিউটন বল? 60। ভিতরে ইন্টারনাল ফোর্স কত? 50। এর মধ্যে ইন্টারনাল ফোর্স 30। মনে রাখবি তো? এ কত বল ফিল করছে? 10। এটা কত? 20। এটা কত? 30। মনে থাকবি না? 10 20 30 50 30 মনে থাকবি? গুড। সেম উদাহরণ আনবো, কিন্তু টেনশন করো না, মিশে দিলাম। রেডি? তিন কেজি 2 কেজি 1 কেজি
মোট কয় কেজি হলো বারে? 30 নিউটন। A equal what? Tan T equal what? Tan T equal what? এর মধ্যে কত? T1। এর মধ্যে কত? T1। এর মধ্যে তাহলে এর মধ্যে T1, এর মধ্যেও T1। এর মধ্যে একে অপরের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া বল T2, এর মধ্যে T2। তার মধ্যে প্রশ্ন হচ্ছে T1 হোয়াট, A ইকুয়াল হোয়াট, T2 ইকুয়াল হোয়াট। তাড়াতাড়ি করো। এখান থেকে বডি এটা যাচ্ছে কত ত্বরণে? A। এটাও কত ত্বরণে যাচ্ছে? A। এটাও কত ত্বরণে যাচ্ছে? A। তাই তো? তাহলে এখান থেকে আমার কি হবে? কোনটা বড়? 30। তাহলে প্রথম সমীকরণ হবে 30 মাইনাস T1 ইকুয়াল MA 1 ইন্টু A, তার মানে A গেল। এবার এখান থেকে আমি কি লিখবো? কোনটা বড়? T1। T1 মাইনাস T2 ইকুয়াল 2A। এবার এইখানে T2 সমান সমান 3A। ঢ্যাং 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 30 সমান সমান সব মিলে 6A। A সমান সমান 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাই তো? এবার এখানকার ফ্রি বডি ডায়াগ্রামের মধ্যে যদি অ্যাপ্লাই করি তাহলে 30, আচ্ছা এটাকে অ্যাপ্লাই করলেই এটা, তাহলে টান T2 সমান সমান MA 3A 3 গুণন 5 3 5 15 নিউটন গেল। গেল। আবার এখান থেকে যদি অ্যাপ্লাই করি তাহলে কোনটা হবে? 30 মাইনাস T1 ইকুয়াল MA, তাহলে 1 ইন্টু এর মান কত? 5 10 টানা T1 সমান সমান 30 মাইনাস 5 সমান সমান 25 নিউটন। তুমি এর মান এভাবে না করে একবারও বের করতে পারো শর্টকাট দিয়ে। কিভাবে? ইয়ামনেট ইকুয়াল A সমান সমান ইয়াফনেট ইয়াফনেট এক্সটার্নাল বল কত? 30 M মোটে 6 কাটাকাটি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে তুমি এই যে ফ্রি বডি ডায়াগ্রামের মধ্যে অ্যাপ্লাই করতে পারো। এখন এদিকে তাকাও। এই বডি দূরে বডি এই দূরে বডিকে নিয়ে যখন আমি এইভাবে রওনা দিব, বডিকে নিয়ে বডিকে যখন এইভাবে দূরে বডিকে ধরে যখন টানবো, তখন বস্তুর বডি যেদিকে যাবি তার অপোজিট দিকে থাকবে, গতির বিপরীতে থাকে ঘর্ষণ বল। তাহলে বডি যখন আমি এদিকে কোন দিকে থাকে বডি যখন এদিকে আমি টানবো তার গতির বিপরীতে থাকবে ঘর্ষণ বল। ঘর্ষণ বল যেহেতু আমরা এখনো পড়াইনি, যার ভর যত বেশি হবে তার প্রতিক্রিয়া বল তত বেশি হবে এবং তার ঘর্ষণ বল তত বেশি হবে। এগুলো এখন আমরা নেই। শুধু মনে রাখো, ভর বেশি তো ঘর্ষণ বলের পরিমাণ বেশি। ঘর্ষণ বলের বিকল্প হিসেবে, ঘর্ষণ বল একটা এক্সটার্নাল ফোর্স, ইন্টারনাল নয়, এক্সটার্নাল ফোর্স। ঘর্ষণ বলের বিপরীতে ভর বেশি তো ঘর্ষণ বল বেশি। আমার টার্গেট এটা, কিন্তু এই অঙ্ক দেওয়া নয়, আমার টার্গেট কিন্তু এই ম্যাথ দেওয়া। এখানে ঘর্ষণ বল এদিকে যেহেতু বস্তু ত্বরান্বিত হচ্ছে, এদিকে ঘর্ষণ বল আমার 1 নিউটন, এইদিকে এই বডির উপর ঘর্ষণ বল না, এখন আমি ঘর্ষণ বলের বিকল্প দিয়েছি এক্সটার্নাল ফোর্স। বাইরে কোন এক ব্যক্তি এদিকে টানছে কত বলে? 1 নিউটন। এই বস্তুর উপর এদিকে বল দিছে কত? 2 নিউটন। এই বস্তুর উপর এদিকে বল কত দিছে? 3 নিউটন। এই বল কিন্তু যে কোনো একটা বডির উপরে থাকতে পারে, যে কোনো একটা বডির উপর, দুটো থাকলো না, জাস্ট একটার উপর দিল, এমনও থাকতে পারে। এই কনসেপ্ট যেভাবে হবি ওটাও সেই কনসেপ্ট হবি। এখন তুমি বের করো A ইকুয়াল হোয়াট, T1 ইকুয়াল হোয়াট, T2 ইকুয়াল হোয়াট। দ্রুত করো। এদিকে ক্লিয়ার? বডি কোন দিকে ত্বরান্বিত? এতক্ষণ তোমাদের আসার কথা, বডি ওই দিকে ত্বরান্বিত হচ্ছে। তাহলে এখানকার ফ্রি বডি ডায়াগ্রামকে আঁকাতে হবে। আল্লাহ, ডিস্টার্ব করো না তো। এটা কয় কেজি? 1 কেজি। ওদিকে কত? 30। এদিকে কত? T1। এদিকে কত? 1 নিউটন। এটা যাচ্ছে কোন দিকে? এই দিকে। 2 কেজির ফ্রি বডি ডায়াগ্রাম। ওদিকে কত? T1 2 কেজি। এদিকে কত? T2। এদিকে কত? 2 নিউটন। হ্যাঁ দেখতে বেশি লাগছে না? হ্যাঁ 2 নিউটন। হ্যাঁ এবার 3 কেজি ফ্রি বডি ডায়াগ্রাম। 3 কেজি। ওই দিয়ে কত? T2। এই দিয়ে কত? 3 নিউটন। বডি যাচ্ছে ওই দিকে, বডি যায় ওই দিকে। এবার এটার জন্য আমি কি লিখবো? ওই দিয়ে এটা বড় ত্বরণের ডিরেকশনের বল 30
মাইনাস T1 মাইনাস মান অধিক সহবারে লব্ধি বলে গেলে এম এ মাইনাস 1 ইকুয়াল এম এ 1 ইন্টু এ, তার মানে এ গেল। ফ্রি বডি ডায়াগ্রাম থেকে চিন্তা করো কে বড়, T1 বড়। কে করলো, এ করলো, কারণ এ তো ওইদিকে ডিরেকশন, তাহলে ওইদিকে ডিরেকশন মানে যাই যে বল বড় সেদিকে হবি না নি লব্ধি বল, তাহলে এই বল বড়। T1 মাইনাস T2 উল্টা ডিরেকশন মাইনাস 2 ইকুয়াল এম এ টু এ। এবার এখানে আসো কোনটা বড়, T2 বড়, তাহলে T2 মাইনাস 3 ইকুয়াল এম এ 3a। কুতুস কুত 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 কাটা কাটি যোগ করে নিয়েছি সব। না রে না রে না 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 রে না রে না 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 না, কত হয় 24, কত 24 ইকুয়াল এম এ 6 এ সমান সমান 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। খুতাম তাম এর মধ্যে মারে দাও না, এর মধ্যে মারে দাও না। তাহলে T2 মাইনাস 3 ইকুয়াল এম এ 10 ইন্টু 4 T2 12 যোগ 3 15 নিউটন। খতম। ধিঙ্কা চিকা 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 রে, ওখানে মারি দাও, ওখানে মারি দাও। 30 মাইনাস T1 মাইনাস 1 সমান সমান এম এ 1 ইন্টু 4 সাব্বাসু টান টানা কি টান টানা করে দাও। 30 মাইনাস 4 টান করে দিছে মাইনাস 1 আর এটা ওপাশে নিছে T1, তাহলে T1 কত বাবা 25 নিউটন। চলো একটু ফিল করে দেখি তো ঘটনা বাস্তব কিনা, ফিল করি তো একটু একটু হালকা ফিল করি তো। এই দুষ্ট পোলা পান কত রে, T1 কত 25, কত 25 নিউটন, এটা 25, এটা কত 15, এটা 15। চলো 30 25 যোগ 1 এ 26, ওটা কত 30, এটা কত 26, লব্ধি কত 4। সত্যি নাকি? এর মান কত 4, এর মান কত 4, এর মান কত 4, তাহলে এম এ কত হলো 4 নিউটন। এই যে সত্যি তো। এটা কত 25, এটা কত 15 যোগ 1 আকবরগিরি করো না প্লিজ, যে ডাব্লিউ তুই কেমনে আমাকে বুঝাস। 25 15 আর 2 17 আর ওটা 25 মাইনাস করলে কত হবে 8 না, কত ভাই 25 থেকে 17 বাদ দিলে কত হয়, সত্যি নাকি 8। এম এ হ্যাঁ লব্ধি বলি কালে এম এ, তা লব্ধি বল এম এ। আরে ভাই ভরের সাথে ত্বরণ গুণ দিলে কি পায় বলো তো, কি পায় ভরের সাথে ত্বরণ গুণ দিলে কি পায় বলতে পারো কেউ? লব্ধি বল পায়। কি পায়? টানাটানি ফলে মোট বল, নেট বল, লব্ধি বল, কার্যকারী বল পায়। তাহলে কত 8 নিউটন, এটা 15 3 কত 12 নিউটন এম এ। শেষ। স্যার বলো শর্টকাট কেমনি মারবো স্যার? এই সারা বেড়া এলে কি, এলে কি, এলে কি এক্সটার্নাল ফোর্স। কি ফোর্স? এক্সটার্নাল ফোর্স। তাহলে এ মানে কি ইয়াপ নেট, ইয়াম নেট, ইয়াফ নেট কত, চিচি করো না তো 30, এটা কোন দিকে উল্টা দিকে না, এ -1, এ -2, এ -3, চিচি ডিভাইডেড বাই মোট ভর 6। আল্লাহ কত হলো? আরে ভাই 24/6 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে পাই গেছি ধিঙ্কা চিকা। এবার ধিঙ্কা চিকা এটি শর্টকাট মারো, এটি শর্টকাট মারো, শর্টকাট মারো, মারো এটি শর্টকাট। তাহলে এটি কত হবে T2 -10 ইকুয়াল এম এ 3a, এর মান কত গো 4। এই যে 4টা এখন বের করে নিলাম। এলে কি না বুঝে হাসিচ্ছে না কি, আমি তো কিছু বুঝিচ্ছি না, আল্লাহ জানে। সামনের ব্যাসটা ভালোই বুঝলো, এরা মানে কি বুঝিচ্ছে আল্লাহ জানে, আমি বুঝাতে পারতেছি না, ওরা বুঝিচ্ছে না না কি হচ্ছে আল্লাহ জানে, ওপর আল্লাহ জানে। 12 আর পাশে কত হলো 15 নিউটন। এবার ওই পাশে এটি শর্টকাট মারি দিলে আমার T1 বার আসবে 30 -1 T1 ইকুয়াল এম এ 1 ইন্টু 4। তাহলে T1 এর মান আমি পাবো এই করে দিলে 25 নিউটন। তাহলে এই যে নীল লাল এর হচ্ছে শর্টকাট।
মাপ করো। ধুম্মুস 4 কেজি, ধুম্মুস 2 কেজি, ধুম্মুস 2 কেজি। ধিঙ্কা চিকা 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 রে সারাষ্টে 32 হয় রে, দিলাম আমি 40 রে, এদিকে দিলাম 8 রে বাবা, এখন আমার কৌরে বাবা T1 কত হবি রে বাবা, এর মধ্যে T2 থাকলে কি হবি, এড়ে যাচ্ছে এ তরণে, ইও তো যায় এ তরণে, ইও তো যায় এ তরণে। তাহলে এ ইকুয়াল হোয়াট হবে নি, T2 ইকুয়াল হাট, T1 ইকুয়াল হোয়াট হবে নি, T2 ইকুয়াল হোয়াট হবে নি, বলো তাড়াতাড়ি বলো। তোমাদের দেখতে পেলাম মোটামুটি এটা সবাই পারছে বাবা, আমি হ্যাপি। তাই এটা আমরা সলিউশন করলাম না, HW বলে আমি তোমাকে চালাই দিলাম। কি করবা? HW মিশিয়ে দিলাম। ঠেলা ঠেলি, তাড়াতাড়ি করো, ঠেলা ঠেলি, সামনে আগায়। টানাটানি যদি তুমি ঠিক মতো বুঝতে পারো, ঠেলা ঠেলি কি সুটকির খেলা, টানাটানি যদি ঠিক মতো বুঝে যাও, তবে ঠেলা ঠেলি বিষয়টা ছাত্ররা আমার দেখা মতে, আমার অভিজ্ঞতা থেকে বললাম, এই বিষয়টা অনেক বেশি কঠিনভাবে, আর তাই আমরা এটার সাথে এটা রিলেট করে দিচ্ছি, টানাটানির সাথে ঠেলাঠেলি, যাতে বিষয়টা একেবারে ছাত্রের সাথে অ্যাডজাস্ট হয়, মানানসই হয়ে যায়। চলো, মনে পড়ে তোমার? পড়ে মনে পড়ে, পড়াচ্ছি, দেখো তো বাবারা। এ কয় কেজি? এ 2 কেজি। এ কয় কেজি? এ 4 কেজি। পরস্পর পাশাপাশি রাখছে, কিন্তু এটা কিন্তু তল, এটা কিন্তু তল, এটা কিন্তু তল। আচ্ছা, কারো মনে কিন্তু কোনো কোনো কোশ্চেন আসছিল নাকি কখনো, যে আগেরটা করানোর সময়? হ্যাঁ না, তোমার কি আগেরটা করানোর সময় কি কোনো কারো মনে কোনো কোশ্চেন আসছিল? দেখো তো বাবা, এটার সাথে এটা বান্ধিলাম, হয়তো তুমি চিন্তা করি চোখে এলে তো একটা তলের উপর চলিতে চলো, তো এখানে কি আমরা আর চাইছি? যদি এটা 2 কেজি হয় আর এটা যদি 4 কেজি হয়, আর কত হবে? 2 কেজির নিচে দিয়ে যাতে 2G বলে, তাহলে আর হবি কত? 2G। 4 কেজি নিচের দিকে চাপ দিচ্ছে 4G বলে, তাহলে এর কারণ সারফেসটা স্মুথলেস, স্মুথ মানে ফ্রিকশনলেস, তাহলে এটা কত হবে? আর তাহলে এ আর সমান কত? 4G। এটা মানে কত G? কারণ বস্তু ওপর দিকে যাচ্ছে না। এই তালিম তো আমি শুরুতে এনে দিলাম বাবা, এলেনে যাতে কোনো কনফিউশন না হয়। তো আমরা এখানে কিন্তু চাচ্ছি না। এবার এদিকে খেয়াল করো, দেখো এই দিকে আমি বল দিলাম, এটা 4 কেজি। দেখো আগেরটা কিন্তু ধরে টানছিলাম, এমন কাটে টানিচ্ছি না কিন্তু। দেখো আগেরটা কি করছিলাম, দেখো ইয়া 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 এবার টানিচ্ছিলাম, আর এখনটা ইয়া 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 এইটা, তাই তো? মানে এখন ঠেলা দেওয়া, আগেরটা টানা, তাই এর নাম দিছি ঠেলা ঠেলি। ইউক ঠেলবি, ইউক ঠেলবি, এর ফলে কি হবে নি? ঠেলা ঠেলি। ঠেলা ঠেলি বলে কোন দিকে যাবি নি? সামনের দিকে। কি তরণে? এ তরণে। এটাও যাবি কি তরণে? এ তরণে। যদি এখানে প্রযুক্ত বল দে, তা প্রযুক্ত বল দেবো তো আমি। কত দেবেন? না 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 24 নিউটন। কত নিউটন দিল রে স্যার? কত নিউটন দিচ্ছে রে স্যার? 24। হিসেব করে দিছি, 4 6 24। বোঝা লাগবে বিষয়টা। তাহলে এখন কি হবি নি? দেখো, মাইন্ড করো না, বুঝালেই তুমি পারবা। বাচ্চারা, এই যখন 24 নিউটন বল কার উপর দিলাম? 2 কেজির পরে। কার পরে? তার ফলে এই 2 কেজি আর 4 কেজির মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, যার ফলে ঠেলাঠেলি সৃষ্টি হয়েছে। আর ঠেলাঠেলি ফলে 4 কেজি কোন দিকে যাচ্ছে? সামনের দিকে। এই ফিল করছো না কখনো? খেট করেনি? এটা মানে কি? এটা মানে কি টানাটানি, আর এটা মানে কি ঠেলা। দেখো তুমি কার পর বল দিচ্ছি? রিমোটের ওপর। আর যাচ্ছে, দেখো ওর পর আমি বল দিচ্ছি, এ ভাই এর পর বল দিচ্ছি, আমি বল দিচ্ছি কার পরে? রিমোটের ওপরে। কিন্তু ওই যায় কে? ওই যে এই যে রিমোট টু এই বস্তু, এর মধ্যে শুরু হয়ে গেছে কি ঠেলাঠেলি। সেই ঠেলাঠেলি পরে একটা তরণে কোন দিকে যাচ্ছে? সামনের দিকে। সুন্দর, ওকে। তো 2 কেজি 4 কেজির পর এইদিকে বল দিবি, নাম তার আর 1 দিলে দিলাম, শুধু আর দিলে কোনো সমস্যা নাই। আর 4 কেজি 2 কেজির পর এইদিকে বল দিবি, তার নাম ওটা দিস আর 1, তাহলে এটাও কথা আর 1।
শেষ। এবার যদি তোমার ভয় লাগে সেই দরটা কাটানোর জন্য, এমনিতেই তো পারা উচিত, দরটা কাটানোর জন্য কি করবেন? 2 কেজির উপর বলগুলো আমরা এখানে উপস্থাপন করব। এ কোন দিকে? কোন দিকে? ডান দিকে। ডান দিকে। কত? 24। এ কোন দিকে? এ ভাই 2 কেজির উপর 4 কেজি দিচ্ছে এদিকে। আবার আমি যে বলটা দিচ্ছি সেটা কার পর? 2 কেজির উপর। কোন দিকে? ডান দিকে। আর এটা কোন দিকে? তাহলে এটা হচ্ছে বাম দিকে। তাহলে কোন দিকে? R1। শেষ না? আর এর ফলে বস্তু এদিকে যাচ্ছে না, তাহলে এ ত্বরণিত হচ্ছে না। 2 কেজির ফ্রি বডি ডায়াগ্রাম শেষ। এবার আমরা কয় কেজি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো? 4 কেজি। এটা কয় কেজি? 4 কেজি। 4 কেজির উপর কোন বলতে যাচ্ছে? 4 কেজি। এ কোনটাতে যাচ্ছে? R1 দিয়ে যাচ্ছে। তাহলে R1 কোন দিকে? এইদিকে। আর ত্বরণ কত? এ। এটা কোনো ম্যাথ? তাহলে কত হবে? R1 ইকুয়াল, এ বস্তুর উপর প্রযুক্ত বল R1 ইকুয়াল ma 4a। না বুঝতে কিন্তু একবারে মাথায় কাটা ভাঙবো। এটা কোনটা? 24। এটা যাচ্ছে কোন দিকে? ওই দিকে। তার মানে কোনটা বড়? ত্বরণের ডিরেকশনের বল বড়। ত্বরণের ডিরেকশনের বল বড়। ত্বরণের ডিরেকশন এদিকে, বল ওইদিকে। তাহলে কত? 24 মাইনাস R1 ইকুয়াল ইয়াম a 2a। বসাও এর মধ্যে মান। 24 মাইনাস 4a সমান 2a, 6a সমান 24, a সমান 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর মধ্যে মান বসালে কত? 4 × 4 16 নিউটন। দেখছ কি কালি? বলো এটা কি কালি? জানো তো, চেনো তো? লীল কালি। ওকে তো দেখি তো কত বল ফিল করে। এই বাচ্চারা কত বল? এর মান কত পাইছি? 4। তাহলে কত বল ফিল করার কথা? 4 2 এটা 4। কত বল ফিল করার কথা? 4 4। দেখে একটু ঘটনা সত্যি কিনা। কত এটা? R1 কত? 16 4। আর ওদিকে কত? ইসি রে খালি ইনকাই করেছি, দেখি জেনে কি করে, নাচছে নাকি? ওদের কত? 24। আর এদিকে কত বাবা? 16। তাহলে 24 ওই দিকে, 16 এই দিকে। মারামারি হলে ওই দিকে কত থাকবে? এই যে সে 8। 4 2 কোনো। তাহলে এই ভাগে বাঁচে আমার 24-এর মধ্যে ভাগে কত বাঁচে? লব্ধি বল কত? এর পরে 8। দেখি এই কত বেলা? দেখো এটা কত? 24 না? তাহলে R1 কত? 24 না? 16। তাহলে কত ভাগে পাইছে? কত লিটার ভাগে পাইছে? 16। তাহলে আমি মোট দিছিলাম কত? 24। এই যে 16 আর 8 যোগ করে দেখো কত হয়? 24। আর এই যে 16 সত্যি কিনা? 4 4 16 সত্যি স্যার। তাহলে এটা কি বল? 4 কেজির উপরে লব্ধি বল। সাব্বাস। এটা কি বল? এই যে এটা সরি এই যে 8, এটা কি? 4 কেজির উপরে লব্ধি বল। সরি 2 কেজির উপরে লব্ধি বল। এটা 16 না হয়ে গেছে তো? ঠিক তো? ওকে তো? দেবো তো একটা। এবার ওটা দেবো কোনটা? 60 নিউটনটা। কার উপর বল দিচ্ছিলাম মনে আছে? 2 কেজির উপরে। সাব্বাস। হ্যাঁ ট্রাই করো সবাই মিলে, যুদ্ধে নামো। দমা মামা 2 কেজি। কি কেজি স্যার? 2 কেজি। এর সাথে কত লাগানো? অ্যাটাচ করা মানে এটার সাথে এটা যে কোনটা ঠেলিছি? 4 কেজি। আচ্ছা 4 কেজি 2 কেজি এর সাথে লাগানো টান। কয় কেজি? 6 কেজি। এটা যে তলের উপর চলেছে, তল কিন্তু ফ্রিকশনলেস স্মুথ। তাহলে এটা কয় কেজি? 6 কেজি। তোমরা মনে হয় জানো ওখানে কয় কেজির উপর টান দিছিলাম? 2 কেজির উপর। আমার বল দিছিলাম 2 কেজির উপর না? কয় নিউটন বল? মাঝখানে কত ছিল? 50। এ পাশে T2 কত ছিল? 30। আর ওটার উপর লব্ধি বল ছিল, একটার উপর ছিল 10, আটা ছিল 20, আটা ছিল 30 ছিল কিনা? 10 20 30 ছিল লব্ধি বল। 10 20 30 মিলে কত হয়? 60। গেট। এখানে আমরা বল দিচ্ছি বাবা। এটা করলে কিন্তু তুমি সাকসেস। কত? 60 নিউটন। সব ওটার মতোই আসবি। জাস্ট T1 এর জায়গা তুমি R1, T2 এর জায়গা তুমি R2 না। এটা কি দিবা? R1। এটা কি দিবা? R1। আর এটাকে মধ্যে কি দিবা? R2। এর মধ্যে কি দিবা? R2 R1 সাকসেসফুলি। দেখো তো পারো কিনা। 60 নিউটন বল
2 কেজির উপর প্রয়োগ হচ্ছে, তাহলে 60 নিউটন বল কয় কেজির উপরে? আগে লয়, আমি আগে 2 কেজি কেটে রাখবো, আমি আতেল সেই হিসেবে রাখবো। এটি কয় কেজি? আতেল তো না, কম বুঝি আর কি, 4 কেজি। এর সাথে কত করে রাখবো? 6 কেজি। কি করবেন এগুলা নিয়ে? একের উপর প্রযুক্ত বল ফ্রি বডি ডায়াগ্রাম হিসেবে আঁকাবো। 60 নিউটন বল, তাও এটা তো আতেল মার্কা হলো না, আতেল তো হ্যাঁ 60 নিউটন বল কার পরে? 2 কেজি। কোন দিকে? ডানে। তাহলে এটি দেওয়া যে কথা, ওটি দেওয়া একই কথা, তাহলে 60 নিউটন, তাই তো? এবার যখন আমি এদিকে বল দেবো তখন 2 কেজি 4 কেজিকে ওইদিকে কবি সর, তাহলে কোন দিকে কবি? ওই দিকে। ওরে কার উপর? 4 কেজির উপর, যার নাম কি? R1। এই যে ওইদিকে বাবা, ওইদিকে বাবা, ওইদিকে, এই যে R1, এই যে ওইদিকে, ডান ডান। এতে 4 কেজি 2 কেজি করে তুই সর এইদিকে, তাহলে কার উপরে? 2 কেজির উপরে। কোন দিকে? এড়ে এড়ে, নাম তার R1। এবার খেয়াল করো, এই যখন হলো ঘটনা, তখন এই যখন ঠেলাঠেলিটি শুরু হয়ে গেছে এক একটা বস্তুর মধ্যে, তো 4 কেজি 6 কেজি করছে সর ওদিকে, ধাক্কা দিচ্ছে, দেখিস না ওইদিকে, বুঝছো নি? কোন দিকে? ওই দিকে, বুঝছো তো? ওই দিকে। নাম কি? R2। ঠিক আছে? আচ্ছা, কোন দিকে? ওই দিকে। ঠিক আছে তো? এইবার 6 কেজি 4 কেজি করছে সত্য, তুই তাকাসকে, সমস্যা কি তোর? এইদিকে, তাহলে কোন দিকে দিল? এইদিকে, বুঝছো? নাম কি তার? 8। এই 6 কেজির উপরে ওইদিকে দিচ্ছে, তাহলে 6 কেজি 4 কেজি উপরে ওইদিকে দিবি, নাম তার 8। লাভ ধরছো কেন? লাভ ধরলো কেন? 4 কেজি 6 কেজি দিবি ওইদিকে, আমার রে ভুল হলো। 4 কেজি 6 কেজি দিবি ওইদিকে, 6 কেজি 4 কেজি দিবি এইদিকে, এই যে নাম তার কি? 8। বুঝছো না? বোঝনি? ঠিক আছে, ওকে তো, ওকে না? ওকে তো, দুজন উঠে আসো, আমরা একটু ঠেলাঠেলি করে আসো একটু। তাড়াতাড়ি আসো। তোমার হ্যাঁ, আমি কিন্তু বল দেবো বাবা, আমি বল দেবো কিন্তু, আমি বল দেবো কিন্তু। আসো আসো আসো, হ্যাঁ লাইন ধরে দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখি কে কে বলতে পারে। শোনো, আমি কিন্তু প্রযুক্ত বল দিচ্ছি, খুব বেশি জোরে দেবো না, আজকার কা দেবো। আমি কার পর বল? তোর নাম কি বাবা? আলভি। আলভি, তোর নাম? আলভি, তানভি, হ্যাঁ সারিয়া, ATS, তা আলভি তানভীর সারিয়ার। ওকে, আমি কার পর বল দিচ্ছি? এর ওপর। এতে ই যায় অক, দেখো ধাক্কাচ্ছে। এ কাক বল দিচ্ছে? অক। ও কি? একই 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 ওইদিকে, তাহলে এর উপর প্রযুক্ত বল কে দিচ্ছে? কে? আমি না, এ দিচ্ছে। এ দিচ্ছে কার পরে? টি উপরে। কোন দিকে? ওই দিকে। উই কি বসে আছে? উইও দিচ্ছে এর উপরে, তাহলে এবার টি দিচ্ছে কার উপরে? এর উপরে, আলভির উপরে, তাহলে এই দিকে। তাহলে আলভির উপর বল কটা হলো? আমার একটা। কোন দিকে? ওই দিকে। আর এটা কোন দিকে? এই দিকে। গেল। এবার এই যে ধাক্কা ধাক্কি আমরা খেলতেছি, এই যে ধাক্কা দিলাম, এই যে অর পর বল দিচ্ছে কোন দিকে? অর পরে। তাহলে বলো তো অর পরে কোন দিকে বল? ওই দিকে। আর ও কি বসে আছে? ও এরপর বল দিচ্ছে তানভীর উপর। এস দিচ্ছে কার পরে? টির উপরে, এই দিকে। তাহলে এরপর কটা বল পড়লো? ই একটা দিল ওই দিকে, আবার উই একটা দিল এই দিকে। তাহলে এর ফ্রি বডি ডায়াগ্রাম, অর টাকামো আমি এই দিক বরাবর, আর এর বল দেবো আমি ওই দিক বরাবর। তোর সমস্যা কোন যায়? সমস্যা আছে? যাও। এর কারো কোনো কনফিউশন থাকলে তাহলে সেটা উঠে আসে। তোমরা কি ব্যাপারটা বুঝতে পারছো বাবা? তাহলে এবার হচ্ছে এটা, এই লাফায় না, সবাই হয়েছে তো? তাহলে কত? 60 একবারে ডাইরেক্ট
ষাট মাইনাস R1 সমান সমান এ কত এ, তাহলে 2a। এটা কত বি, এ তরণের সামনে যাচ্ছে, কোনটা বড় R1, তাহলে R1 মাইনাস R2 ইকুয়াল 4a। এবার এটা R2 সমান সমান 6a, কাটাকাটি এই 60 সমান সমান 12a, এ সমান সমান 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার এর মান এটি বসামো, এই যেটি বসামো, না দাঁড়াও, R2 সমান সমান 6a, 6 ইন্টু এর মান কত বাবা 5, 5 6 30 হলো তো। এবার এই মানটা যদি আমি এর মধ্যে বসাই তাহলে কত বি, খেয়াল করো ভাই, কত বি করো, 60 মাইনাস R1 ইকুয়াল 2a, তাহলে এ সমান কত হচ্ছে 2a, এর জায়গাতে আমি কত বসালাম 5, তাহলে বাবারা R1 সমান কত 50, মনে আছে কি T1 কত ছিল 50, মনে আছে T2 কত ছিল ওই যে 30, তাহলে দেখছো মনে আছে, তাহলে ওখান থেকে পুরা পারে যাবা, ঠিক আছে তো অলোকে তো। এদিকে বাবা 12 নিউটন বল, অর্কে এটা পর্যন্ত শেষ ছিল, ঘ্যাট প্রত্যেকটা এ ত্বরণের সামনে যাবে, এটা এ ত্বরণের সামনে যাবে, এটাও এ ত্বরণের সামনে যাবে, তাহলে এপনেটে করতে চাইলে এর মান কত বি, এই বাচ্চারা এর মান কত বি, এর কত 60, এটা পজিটিভ না, ওটা কি -12 ইকুয়াল মোট ভর কত 12, 48/12 স্যার, এটা কিন্তু অ্যান্সার বাড়াবি, এই তো। এরপরে এরই মধ্যে ফ্রি বডি ডায়াগ্রাম বানালে R2 পাবা, আর এখানে যদি ফালাও R1 পাবা, শেষ। লাও না 2 কেজি, কয় কেজি 2 কেজি, তাড়াতাড়ি করো তো, সুবিধা লাগবে না, 4 কেজি, 6 কেজি। এই যে কারা কারা পারিচ্ছেন আল্লাহ মাহবুব জানে। এই এই 12 কার পরে কান্দি তোমার, আমি একবার ডাইরেক্ট কার পরে 6 কেজির উপরে, দেখো তো কারবার পারিচ্ছে না কেন, তাহলে 12 হচ্ছে কয় কেজির পরে 6 কেজির পরে 12 নিউটন। এই এটা কার পরে, লাস্ট একবার রিভিশন দেই, লাস্ট এটা ধর মিচ্ছে না, ওই পাশ থেকে আসছি দেখে মনে হচ্ছে বাচ্চারা বুঝবে না, তাহলে এই পাশ থেকে এটা বাদ। এই যে 60 নিউটন বল কয় কেজির উপরে দিলাম, কোন দিকে, এই দিকে 60 নিউটন, আল্লাহ জানে কেন পারিচ্ছে না। 60 নিউটন বল এইদিকে যখন দিছি তখন ইসি রে, কথা শুনে না রে, খালি কাশে রে, এইদিকে যখন এই যে 60 নিউটন বল দিছি, তাহলে অর পরে বল দিচ্ছে কোন দিকে, ওই দিকে, নাম কি তার R1, কার উপরে, এ ভাই কার উপরে 4 কেজির উপরে, আর 4 কেজি দিচ্ছে রে এইদিকে, কার নাম, এইদিকে নাম কি তার R1, শেষ। এর ফলে বস্তু যাচ্ছে এইদিকে এ ত্বরণে, এটা তো এ ত্বরণে, প্রত্যেকটা ত্বরণ তো সেম। এটা কার উপরে 4 কেজির উপরে বাবা, এটা 4 কেজির উপরে, এটা না কে দিচ্ছে 2 কেজি, 4 কেজির উপর ওইদিকে বল দিচ্ছে, কত দিকে তাও পারে না, এটা কি R1। এবার শোনো, যখন এদিকে দিচ্ছে, এই যে অক ধাক্কা দিচ্ছে, আবার অক ধাক্কা দিচ্ছে, তাহলে যায় এরপর বল দিচ্ছে, নাম কি তার R2। এবার এদিকে দিচ্ছে, তার নাম কি R2, ক্রিয়া প্রতিক্রিয়া সেম বল, তার নাম কত R2। এরপরে ডিজাইন করা শেষ, এটা কোন দিকে, এইদিকে এ ত্বরণে যাচ্ছে। এবার খেয়াল করো, এই বলটা কার পরে 6 কেজির উপরে, কোন দিকে, এইদিকে এ R2, আর এই বলটা কার পরে 6 কেজির উপরে, কোন দিকে, এইদিকে, এই যেদিকে কত 12 নিউটন, অঙ্ক শেষ। এতে ফ্রি বডি ডায়াগ্রাম ওইদিকে যাচ্ছে কত 60 মাইনাস R1 সমান 2a। অনেক চেষ্টা করলাম সবাইকে বোঝানোর জন্য, তোমরা তো বুঝে গেছো না, কত চেষ্টা করলাম তোমাদের নিয়ে, বুঝে গেছো না। এর মধ্যে যারা একটু কম পারতেছো বা কি হচ্ছে, তোমরা বাসায় ট্রাই করতে হবে। এই বই খাতা তুলো না, R1 মাইনাস R2 ইকুয়াল 4a। R2 কেন দিলাম না, কারণ বস্তু ত্বরণ নিতে হচ্ছে ওইদিকে। এবার কোনটা বড়, R2 বড়, R2 মাইনাস R1 12 সমান 6a, এ ত্বরণের সামনে যাচ্ছে না, ওইদিকে না বড় না, তাহলে এটা কাটা, এটা কত হচ্ছে 48 ইকুয়াল m এ 12a, এতে এর মান কত 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দাঁড়াও না, একটু সাকসেসফুল করি না, এটা মিটার জন্য কি হয়ে গেল, জান প্রাণ বাড়ে গেল নাকি এখানে বাবা,
R2 মাইনাস 12 ইকুয়াল MA 6A এর মান কত 4। তাহলে এর থেকে R2 মান কত পাবো 424 যোগ 12 কত হচ্ছে বাবা 36 নিউটন। ওকে তো এখানে ফালাও R1 বের করলেই তাহলে কত হচ্ছে 60 মাইনাস R1 ওটা পজিটিভ ধরছি এটা নেগেটিভ ইকুয়াল MA 2A এর মান কত বাবা কত 4। তাহলে বাবা এটা ওই পাশে এই পাশে দেই তাহলে R1 সমান 60 মাইনাস 12 4 দুগুণ 8 সরি 8 তাহলে কত হচ্ছে বাবা 52 নিউটন। এই তো